ক্লাস 3 আজকে আমাদের 3 নম্বর পর্ব। 4 পাতা, 4 এবং 5 পাতার আমরা পড়া করে নেব। প্রত্যেক দিন আমরা অল্প অল্প করে ভালো করে শিখে নিচ্ছি প্রত্যেকটা পাতা, যাতে কোনো স্যারের প্রয়োজন না হয়। অনেকের তো স্যার থাকে না, ভালো মা বাবারা স্যার হয়ে যায়। আমি তাদের জন্যে সবসময় আছি, আগেও বলেছি এখনও বলছি। তোমাদের প্রত্যেকটা পড়া আমি ঠিক ঠিক করে একটু একটু করে শিখিয়ে দেব। দেখো, আজকে 4 পাতায় এসে এই গা, হাত, পায়ের যত্ন। আমি তোমাদের রিডিংটা পড়িয়ে দিই। রিডিংটা তো অনেকেই পড়তে পারো না, শিখে নেবে রিডিংটা আস্তে আস্তে, দিয়ে লাস্টে প্রশ্নগুলো বলে দেব। রবিন বলল, দিদি, খেলতে খেলতে আঙুলের নখের নিচে খুব নোংরা জমে। আমিনা বলল, নখ পরিষ্কার করা সহজ। প্রথমে নেল কাটার দিয়ে নখ কাটবি, তারপর সাবান দিয়ে হাত ধুয়ে নিবি। দিদিমণি বললেন, ঠিক বলেছ, সাবান লাগবে, তারপর নখগুলো একটু ঘষে নেবে। তোমরা নাও তো? বেশ, নেবে, তোমরাও নেবে। রিনা বলল, দিদি, নেল কাটার কথাটা ইংরাজি, তাই নয়? দিদিমণি বললেন, হ্যাঁ, নেল তো নখ, আর যা দিয়ে কাটা হয় সেটা কাটার, অতএব নেল কাটার হয়ে গেল। রিজু বলল, ব্লেড দিয়েও নখ কাটা যায়? রিনা বলল, তা যায়, তবে খুব সাবধানে কাটতে হয়, নইলে আঙুল কেটে যেতে পারে। আমার ঠাকুরদা নরুন দিয়েও নখ কাটে। আচ্ছা, কান আর নখ ছাড়া পায়ের আর কোথায় নোংরা জমে? অসীম বলল, হাতে পায়ে, চামড়ায় যেখানে ভাঁজ সেখানেই নোংরা জমে। আর একটু পড়িয়ে দিই, আর একটু অল্প আছে, দিয়ে প্রশ্নগুলো বলে দেব। এমনকি আমাদের যেখানে তোমাদের চোখ যায় না সেখানেও নোংরা জমে, পিঠে, ঘাড়ে, কানের পিছনে। দিলীপ বলল, কোনোই তো জমে, পায়ের পাতাও নোংরা জমে। এটা পাতাতে হবে, পাতাটা কিন্তু পাতাও নোংরা জমে। চলো দেখিনি। তারপরে, শীতকালে পায়ের পাতা নোংরা হলে খুব মুশকিল। দিদিমণি বলছে আর কি, শীতকালে পায়ের পাতা নোংরা হলে খুব মুশকিল, পায়ের চামড়া ফেটে যায়। হেনা বলল, গোড়ালি তো নোংরা জমে, শীতকালে ফেটে যায়। দিদিমণি বলল, সাবান দিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করতে হয়। দীপিকা বলল, সাবান মাখার পর হাত দিয়ে ঘষে ধুতে হয়, তাহলে চামড়া পরিষ্কার হয়ে যায়। জুলেখা বলল, তারপর একটু তেল মাখলে আরো ভালো হয়। অনেক কিছুই তোমরা জানো, দিদিমণি বলছে, অনেক কিছুই তোমরা জানো দেখছি। সবাই নিয়মিত মাথা, গা, হাত, পা পরিষ্কার করবে। নখ বড় হলে কাটবে। চলো আমরা প্রশ্নগুলো দেখিয়ে নিই, দিয়ে আমরা এইখানটা শিখে নেব, শেষেরটা। চলো আমরা প্রথম প্রশ্ন, নখ কি কি দিয়ে কাটা হয়? 1 নম্বর প্রশ্ন,
নখ কি কি দিয়ে কাটা হয়? উত্তর নেল কাটার। নেল কাটার, ব্লেড, বয়লিকার ব্লেড, নরুন দন্তস রয়সু মূর্ধন্য নরুন, দন্তন্য আছে, বানানটা দন্তন্যই আছে, রয়সু দন্তন্য নরুন। 2 নম্বর প্রশ্ন, নেল কাটার কথাটা ইংরাজি না বাংলা? 2, নেল কাটার কথাটি বাংলা বায়কা অনুসাং লয়াকা, বাংলা না ইংরাজি? কি হবে? ইংরাজি। নখ না কাটলে কি হবে? 4 নম্বর প্রশ্ন, নখ না কাটলে কি হবে? উত্তর বলো। নখের গোড়ায় ময়লা মন্তস্থ লয়কার ময়লা জমবে। তারপরে চলো, হ্যাঁ, বলছি যে কান নখ ছাড়া আর কোথায় ময়লা জমে? 5 নম্বরের প্রশ্ন, কান নখ ছাড়া আর কোথায় ময়লা জমে? বেশি ময়লা জমে। বেশি লেখো, তাহলে একটা উত্তরই হয়ে যায়, বেশি ময়লা জমে। উত্তর হচ্ছে যেখানে ভাঁজ হয়, চামড়া যেখানে বেশি ভাঁজ হয়। চামড়া যেখানে বেশি ভাঁজ হয়। তারপরে দেখো, কোন ঋতুতে পায়ের চামড়া ফেটে যায়? 5 নম্বরের প্রশ্ন। 6 নম্বরে, কোন ঋতুতে চামড়া ফেটে যায়? উত্তর হচ্ছে শীত ঋতু। কি বলেছে? গোড়ালি ফেটে যায়, তারপরে সাবান দিয়ে হাত পরিষ্কার ধুতে হয়, তাহলে চামড়া পরিষ্কার। কি করলে চামড়া পরিষ্কার থাকে? চামড়া পরিষ্কার কিভাবে রাখবে? 7 নম্বরের প্রশ্ন, চামড়া পরিষ্কার কিভাবে করবে? উত্তর হচ্ছে সাবান দিয়ে ঘষে ধুতে হবে। উত্তর সাবান দিয়ে ঘষে ধুতে হবে। চলো, আমি বারবার শুনিয়ে মুখে বলে দিচ্ছি, মানে কি তোমরা যেন শুনে লিখে নিতে পারো। আমরা এইবার এইখানটায় যাব। বলেছে শরীরের অংশ, নখ একটা শরীরের অংশ, মাথা একটা শরীরের অংশ, গা একটা শরীরের অংশ, হাত পা একটা শরীরের অংশ।
কি সমস্যা হয়েছে, কিভাবে মিটেছে। লিখবে নখে কুনি হয়েছিল, কয়সু দন্ত নেওয়া হচ্ছে, কুনি হয়েছিল, কিভাবে মিটেছে। নখটা ভালো করে পরিষ্কার করে কেটে ভালো করে পরিষ্কার করে দেওয়াতে মিটেছে। মাথা, মাথায় ময়লা জমেছিল, উকুন হয়েছিল। লিখতে পারো ময়লা জমেছিল বা উকুন হয়েছিল, ভালো করে সাবান দিয়ে ধুয়ে সেগুলো নষ্ট হয়ে গেছে। গা, গায়ে ধুলোবালি লেগেছিল, সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, এখানে লিখে দেবে। হাত পা ফেটে ফেটে গিয়েছিল, ভালো করে সাবান দিয়ে ধুয়ে সেটা নষ্ট হয়ে গেছে। কীভাবে মিটেছে, সেটা মিটে মানে নষ্ট হয়ে গেছে। তাহলে তোমাদের মোটামুটি এই পাতাটা পড়িয়ে দিলাম। পরের দিন আমরা আবার এই দাঁত মাজি অর্থাৎ আমাদের 4 নম্বর পর্বে চলে যাব। দাঁত মাজি, সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই, এই অধ্যায়টা আলোচনা করব। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করলেই তোমরা সেখানে পৌঁছে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।